হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বলগার মম ফারিয়া মুক্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। রান্নার সময় যদি দেখা যায় অয়েল জারে অয়েল নেই বা মশলার কৌটে মশলা নেই, তখন কিন্তু রান্নার সময় ভারী বিরক্ত লাগে। তাই তো রান্না শুরু করার আগে আমি আমার অয়েল জারটা রিফিল করে নিলাম। এখন নো টেনশন, রান্না শুরু করে দিব। আমি আমার দুপুরের রান্নাটা করে নিব। আর রান্না করার আগে বা রান্নার সব কিছু গোছগাছ করার আগে আমি যেটা করে নিই, সর্বপ্রথম ভাতের জন্য আমি চালটা ধুয়ে দিই। ভাত হতে হতে আমার সব কিছু গোছগাছ হয়ে যায়। আর এই তো আমার ভাত রান্না হয়ে গেছে এবং এর সাথে আর যা যা রান্না করব সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আমি এখানে রান্না করছি ছোট মাছ মানে কাকচি মাছের চচ্চড়ি, আর হচ্ছে বেলে মাছ ভুনা, আর কাঁকরোল ভাজি। আর সেই সাথে বাচ্চাদের জন্য একটু আগে থেকে মাংস রান্না ছিল ফ্রিজে, বিরিয়ানির মাংস, সেটা দিয়ে আমি ওদের একটু বিরিয়ানি করে দেবো। আসলে যখনই আমি বিরিয়ানি রান্না করি তখন দেখা যায় অল্প একটু মাংস আমি ফ্রিজে তুলে রাখি, কারণ দেখা যায় হুটহাট বাচ্চারা যখন বিরিয়ানি খেতে চায় তখন খুব তাড়াতাড়ি সেটা দিয়ে ওদের বিরিয়ানি করে দেওয়া যায়। সব কিছু গোছগাছ শেষ করে যখনই রান্না বসাবো তখনই মনে হলো পুরনো হাঁড়িতে কেন, আমি গতকাল যে দুইটা নতুন হাঁড়ি কিনে এনে এসেছি সেই দুটাই রান্না করি, আর আমার আপুদের মাঝেও শেয়ার করি যে আমি কি কিনলাম গতকাল। আসলে কোনো কিছু নতুন কিনে এনে সেটা শুকেছে ভরে রেখে জমিয়ে রাখতে আমার মোটেও পছন্দ নয়। আসলে সেই নতুন জিনিসটা আমি ব্যবহার করি, তবে শুধু একটু যত্ন করে ব্যবহার করি বা একটু কম ব্যবহার করি। যখন নতুন থাকে তখন আস্তে আস্তে সেটা অনেকটা ব্যবহার করি, কিন্তু কখনো আমি সেটা জমিয়ে রাখি না। আর এই তো দেখতে পেলেন আমি এখানে কিয়ামের একটি কড়াই নিয়েছি, এটা হচ্ছে 26 সেন্টিমিটারের। আর এর সাথে আমি আরেকটা ননস্টিকের মিল্ক প্যান নিয়েছি। এটা মূলত মিল্ক প্যান, কিন্তু এটা আমি আমার বাচ্চাদের খাবার দাবারই বেশি রান্না করব। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আরএফএল বেশবাইতে গিয়ে আমি আমার পছন্দ মতন জিনিসগুলো পাইনি, বিধায় আমি বেঙ্গল হ্যাপি মার্টে গিয়ে যেহেতু ওইখান থেকে একটু পছন্দ হয়েছিল তাই ওইখান থেকে আমি এই জিনিস দুইটা নিয়েছি। এবং এর বাইরেও আমার আরও কিছু জিনিসের দরকার ছিল, সেগুলো আর পছন্দ হয়নি, সেগুলো অন্য কোনো সময় অন্য কোথাও থেকে আমাকে নিতে হবে। বিশেষ করে এই মিল্ক প্যানটা, এই প্যানটার হ্যান্ডেল এমনকি ঢাকনার উপরে যে ধরার সিস্টেমটা আছে সেইখানটা মনে হচ্ছে যে কাঠের, এত সুন্দর মসৃণ এর ফিনিশিং, কাজটা খুবই ভালো। জানি যারা অনেক বেশি কেনাকাটা করেন তাদের কাছে এগুলো কিছুই না, অতি সামান্য কিছু জিনিস, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক। আসলে নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করা, আমরা যারা রান্না করি তাদের নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করার কিন্তু আনন্দটাই অন্যরকম। আর দেখুন এদিকে আমার বাচ্চাদের কাণ্ড, ওরা যে খেলনাগুলো কিনে এনেছিল সেগুলো আমার হাঁড়ির মধ্যেই ওরা রান্না শুরু করে দিয়েছে। পরে অনেক বুঝিয়ে শুনিয়ে আগের যে কড়াই ছিল সেই কড়াইগুলো ওদের দিয়ে আমি আমার কড়াইগুলো রান্না করে নিয়ে এসেছি রান্না করার জন্য। ওরা ওদিকে রান্না করছে, এদিকে আমি আমার রান্নাগুলো শেষ করে নেব। এখানে আমি কিছু বেলে মাছ ভুনা করে নিব। প্রথমে আমি মাছগুলো ভেজে মুঠিয়ে রেখেছি, তারপরে আমি পেঁয়াজ মশলা সব মশলা দিয়ে কষিয়ে মাছটা ভুনা করে নিব। আর সাধারণত আমরা বেলে মাছটা ভেজে খাই না, তবে এই মাছ দুটো সমুদ্রের মাছ ছিল বিধায় আগে আমি একটু ভেজে নিয়েছি। হয়তো গন্ধ লাগতে পারে, যেহেতু সমুদ্রের মাছ, নদীর মাছ না, তাই। তো মাছটা ভুনা করার জন্য প্রথমে আমি চুলায় হাঁড়ির মধ্যে যে তেল গরম করে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, এবং সেটা ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এবং এরপর কিছু পাকা টমেটো দিয়ে এও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার মাছগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল, সেক্ষেত্রে মাছ দেওয়ার পর অত বেশি কষানো যাবে না, তাই আমি আগে থেকেই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ভাজা মাছটা দিয়ে দিয়েছি। ভাজা মাছটা একটু হালকা কষানোর পরে আমি একটু পানি দিয়েছি যেন মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। এদিকে মাছটা কিছুক্ষণ হতে থাক, ততক্ষণে আমি পাশের চুলায় আমার কাকসি মাছের জন্য সবজিটা কষিয়ে নিচ্ছি। আর সবজিটা কষানো হয়ে গেলে তারপরে গিয়ে আমি মাছগুলো দিয়ে দিব, এবং মাছগুলো দিয়ে আমি খুব আলতোভাবে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব, আর তারপরে গিয়ে আমি পানিটা দিয়ে দিব। আসলে আমি আজকে যা যা রান্না করছি তার কোনোটাই বেশি হতে সময় লাগেনি, প্রত্যেকটা রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। প্রথমে আমি চুলায় ভাজি করে নিয়েছিলাম, পাশের চুলায় মাছ ভাজা করেছি, এবং এখন দুই চুলায় দুইটা মাছ রান্না করে নিলাম।
খুশির ঠেলায় নতুন হাঁড়িতে রান্না করতে করতে দেখুন আমার কাণ্ড, রান্না শেষ করে ফেলছি, এদিকে যে আমি রান্না শেষের পর্যায়ে এসে একটা মশলা বাটা দিই সেটা দিতেই আজকে ভুলে গিয়েছিলাম প্রায়। ভাগ্যিস শেষ সময় এসে মনে পড়েছে, তাই তো এই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আসলে এটা এক ধরনের একটা সিক্রেট মশলা বাটাও বলা চলে। এই বাটাটা দেখা যায় আমার মা, শাশুড়ি মা সবাই তাদের মাছ রান্নার ক্ষেত্রে ব্যবহার করে এবং তাদের কাছ থেকে দেখাদেখি থেকে শিখে আমিও এটা ব্যবহার করি যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে। এবং এটা দেওয়ার ফলে আমাদের মনে হয় কি আমাদের মাছ রান্নাতে বেশি স্বাদ লাগে। আর এই তো আমার অনেক পছন্দের কাকসি মাছের চচ্চড়ি রেডি। শেষের পর্যায়ে এসে আমি কিছু ধনিয়া পাতা ও কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং তারপরে এসে আমার বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে নিচ্ছি এবং নতুন হাঁড়িতে রান্না করে নিচ্ছি। আমার অনেক খুশি লাগছিল আসলে। একে তো বাচ্চাদের পছন্দের খাবার, তারপরে আবার পছন্দের হাঁড়ি। আমার এই ভিডিওটি শেষ প্রান্তে এসে একটি কথা বলতে চাই, আমার এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।